পরবর্তী সিনে আমরা ইয়েগুয়ানকে দেখি, যাকে কিনা সুজি জাং তার শপে নিয়ে এসেছিল। সে ইয়েগুয়াংকে টাওয়াল দিয়ে বলে ঠান্ডা লাগার আগেই চুলগুলো শুকিয়ে নাও। সে নিজ হাতে ইয়েগুয়ানের চুল শুকাতে থাকে। সুজি জাং খাবার বানাচ্ছিল, তো ইয়েগুয়ান তাকে দেখতেই থাকে। সুজি জাং স্যুপ বানিয়ে আনে, যেটা টেস্ট করে ইয়েগুয়ানের চোখে পানি চলে আসে। জিজাং বলে, এটা খেতে কি ভালো হয়নি? ইয়েগুয়ান বলে, না, এটা অনেক ভালো হয়েছে। জিজাং বলে, আচ্ছা তুমি কি জানো ভ্যাম্পায়ার স্পাইসি ফুড কেন খায় না? কেননা তারা ব্লাড খায়। ইয়েগুয়ান হেসে বলে, এটা মোটেও ফানি ছিল না। ইয়েগুয়াং বলে, আমরা কি সেম স্কুল থেকে? জিজাং বলে, হ্যাঁ, আমি ক্লাস 2.06 থেকে, আর আমার নাম হচ্ছে শি জিজাং। তো তারা বাহিরে আসলে জিজাংয়ের নজর ইয়েগুয়ানের পায়ের দিকে যায়। ইগুয়ান বলে, প্লিজ এই বিষয়টা শুধু আমাদের মধ্যেই রেখো। জিজাং বলে, ঠিক আছে, আমি কাউকে কিচ্ছু বলবো না। জিজাং ইয়েগুয়ানকে স্কুটার রাইড দিতে চাইলে সে বলে, সমস্যা নেই, আমি ক্যাব নিয়ে চলে যাব। সে ফোনে ক্যাব ডাকতে চাইলেও কোনো ক্যাব সেখানে অ্যাভেলেবেল পায় না। তো জিজাং ইয়েগুয়ানকে হেলমেট পরিয়ে দেয়। ইয়েগুয়ান স্কুটারে বসে জিজাংয়ের জ্যাকেট টাইট করে ধরে রাখে আর বলে, তুমি এত স্লো চালাচ্ছ যে সবাই আমাদেরকে পেছনে ফেলে চলে যাচ্ছে। জিজাং বলে, আমি আমার মা ছাড়া কাউকে স্কুটারে বসাইনি, তাই আমি একটু নার্ভাস। হঠাৎ করে তাদের স্কুটারের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু তারা দুজন ঠিকই ছিল। জিজাং এসে ইয়েগুয়ানকে চেক করতে থাকে। ইগুয়ান বলে, আমি ঠিক আছি। ইয়েগুয়ান জিজাংয়ের চশমা বাঁকা হওয়ায় তার ফানি ফেস দেখে হাসতে থাকে। তখন তারা দুজন এক সাইডে গিয়ে বসে কফি খায়। তো ইয়েগুয়ান বলে, আমার অনেক দেরি হয়ে গিয়েছে, আমার অনেক হোমওয়ার্ক রয়ে গিয়েছে। জিজাং বলে, জন্মদিনের দিন তো তুমি চাইলে রিল্যাক্স করতেই পারো। ইয়েগুয়াং বলে, আমার বাবা মার এক্সপেকটেশন অনেক বেশি, তো আমি তাদেরকে লেট ডাউন করতে পারবো না, আমাকে তো যেতেই হবে। পরের সকালে ইয়েগুয়ান জুজিংয়ের ক্লাসে গিয়ে তার খোঁজ করে তাকে না পেয়ে যাওয়ার সময় জুইয়ে তাকে দেখতে পায়। তো একটা ছেলে যখন সেখান দিয়ে পেন্টিং নিয়ে যাচ্ছিল, জুইয়ে তাকে ডেকে বলে, টিচার তোমাকে ওইদিকে ডাকছে। তো ছেলেটা ওইদিকে যেতেই ইয়েগুয়ানের সাথে ধাক্কা খায়, যার ফলে তার প্যান্টের কালার সব কিছুতেই পেন্টিং লেগে যায়। জিজাং এসে নিজের সোয়েটার দিয়ে ইয়েগুয়ানের বডিতে র্যাপ করে নেয়। জিজাং প্যান্ট ক্লিন করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। ইয়েগুয়ান বলে, আজ আমার বিদেশি স্টুডেন্টদের সাথে একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে, এখন আমি কি করব? তো জিজাং নিজের প্যান্ট খুলে নেয় আর তাকে প্যান্ট সুইচ করার আইডিয়া দেয়। কোনো উপায় না পেয়ে ইয়েগুয়ান জিজাংকে উল্টো দিকে ঘুরে যেতে বলে এবং সেখানে দাঁড়িয়ে একে অপরের সাথে প্যান্ট চেঞ্জ করে নেয়। জুইয়ে দূর থেকে এসব কিছু দেখছিল। এরপর সেখানে বিদেশি স্টুডেন্ট আসে। ইগুয়ান তাদেরকে খুব ভালোভাবেই হ্যান্ডেল করে, যার কারণে সিনিয়রও তার অনেক প্রশংসা করে। ইয়েগুয়ান রুইহাওয়ের কাছে আসলে তারা আরেকটি নোট পায়, যেখানে গ্রিন টি প্যাকেটের সাথে নোটে লেখা ছিল, আমরা পারফেক্ট না হলেও আমাদের এগিয়ে যাওয়া উচিত। রে বলে, তুমি কত লাকি, তোমার কাছে তোমার স্পেশাল অ্যাঞ্জেল আছে। ইয়েগুয়ান বলে, চিন্তা করো না, তোমার কাছেও একদিন তোমার স্পেশাল অ্যাঞ্জেল চলে আসবে। তো রে বলে, তুমি এত কিছু কিভাবে হ্যান্ডেল করো? আর এখন তো তোমার বাবা চায় তুমি যেন স্কুলের হেড বয় হও। ইয়েগুয়ান বলে, আমি সব ম্যানেজ করে নিব। আর সে মনে মনে বলে, রেকে কেন জানি না এখন অনেক বেশি আপসেট লাগে। অন্য সিনে রাতে আমরা রেকে তার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করতে দেখতে পাই। জিয়ান এসে অর্ডার নিতে চাইলে রে বলে, আমি আমার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করছি। রে এর বয়ফ্রেন্ড আসলে রে বলে, তুমি আমার মধ্যে কোনো ডিফারেন্স নোটিস করছো? ছেলেটা বলে, কি ডিফারেন্ট, সব তো একই লাগছে। আর সে ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়। রে বলে, আজকে আমি তোমার দেওয়া লিপস্টিকটি লাগিয়েছি, তুমি আমাকে বলেছো ইতালিয়ান রেস্টুরেন্টে নিয়ে যাবে, কিন্তু আবারও এখানেই এসেছো। তার বয়ফ্রেন্ড বলে, ওখানের খাবার অনেক দামি, আর এখানে কী বা সমস্যা? রে বলে, তাহলে তুমি এখানে অ্যাফোর্ড করতে পারবে? তখন সে জেদ করে অনেকগুলো খাবার দেখিয়ে সেগুলো অর্ডার করতে বলে। তার বয়ফ্রেন্ড সেগুলো অর্ডার করতে যাবে কি তখনই সেখানে একটি মেয়ে চলে আসে আর ছেলেটাকে বলে, ও, তো তুমি এখানে বসে আমাকে ধোকা দিচ্ছ, এখানে অন্য কারোর সাথে কেন বসে আছো তুমি? ছেলেটা উঠে গিয়ে বলে, আমাদের মাঝে কিছুই নেই। তো মেয়েটা বলে, তাহলে ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো।
ও সত্যি সত্যি রেকে সেখান থেকে উঠতে বলে। তখনই জিয়ান এসে ছেলেটাকে আটকায় আর মেয়েটাকে বলে, তুমি কি এত জানো ও কেমন? ও এক নম্বরের ধোঁকাবাজ। জিয়ান ছেলেটাকে সেখান থেকে বের করে দেয়। রে একা একা যাচ্ছিল, তো জিয়ান এসে বলে, তুমি কেকটি ফেলে এসেছিলে। রে অনেক হার্ট ছিল, তাই সে সেখানে বসেই তাড়াহুড়ো করে কেকটি খেতে থাকে। জিয়ান তাকে এসব বন্ধ করতে বলে আর রের ফেস ক্লিন করে দিয়ে বলে, ও তোমাকে ডিজার্ভ করে না, ওর জন্য চোখের পানি ফেলো না। রে বলে, আমি তার বাইক ভাঙতে যাচ্ছি, তো তুমি কি আমার সাথে যাবে? অন্যদিকে জিজাংকে আমরা কোথাও যেতে দেখি। তার মা তাকে হেলমেট পরিয়ে বিদায় দেয়, আর সে যখন যাচ্ছিল তখন পেছন থেকে ইয়েগুয়ান এসে তাকে ডাকতে থাকে। আর জিজাং যেহেতু আগ থেকেই চলে যায়, সে কিছু শোনে না, তো ইয়েগুয়ান তার পেছনেই যেতে থাকে। জিজাংয়ের মা চিন্তা করতে থাকে এই ছেলেটাকে। জিজাংয়ের পিছু করতে করতে ইয়েগুয়ান এক জায়গায় চলে আসে। সেখানে জিয়ান তাকে দেখে চিনতে পারে আর তাকে ভেতরে যেতে বলে। ইয়েগুয়ান ভেতরে গেলে একটা শো দেখতে পায়, যেখানে কিনা জিজাং মিউজিক পারফর্ম করছিল। জিজাংয়ের ব্যান্ড মেম্বারদের মধ্যে জিয়ানও ছিল। ইয়েগুয়ান জিজাংয়ের মিউজিক অনেক লাইক করছিল, তাই সে সেটার ভিডিও রেকর্ডও করে নেয়। সে বাসায় যেতে যেতে সেই মিউজিকটি শুনছিল আর গুনগুন করে সেটা গেয়ে যাচ্ছিল।